এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পুত পবিত্র থাকবে, যে পুত পবিত্র থাকবে আল্লাহ তাআলা তার সহধর্মিণীকে পুত পবিত্র রাখবেন। কিন্তু কতক সময়ের বিপরীত হয়, যেমন আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে। তাই এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াতের ব্যাখ্যা এটা চূড়ান্ত না তো ভাই, আপনাকে কে বলেছে এটা চূড়ান্ত? এই আয়াত পড়ে অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে আয়াতে আল্লাহ বলেছেন যে খবিস মহিলারা খবিস পুরুষদের জন্য আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য। এই জন্য কোনো পুরুষ যদি নিজে খারাপ হয়, সে জানে তার চরিত্র ঠিকঠাক না, বহুত আকাম কুকাম করছে জীবনে, তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো, বিয়ে করছে, সে মিলাইতে পারে না, না এই মেয়ে ভালো হইতে পারে না, আমি তো 2 নম্বর মানুষ, অতএব আমার তো কপালে 2 নম্বরটা পড়ার কথা। সে নিজের বউয়ের প্রতি খারাপ ধারণা করে। এই আয়াত ভুল বোঝার কারণে, এটা আয়াতের মর্ম এভাবে নয়। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, মন্দ কথা সেই সকল লোকদের জন্য যারা মন্দ, তারা মন্দর উপযুক্ত। এর মানে গালিগালাজ করা না, মানে সে মন্দ হলে তার প্রাপ্য মন্দ হয়, আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয়। এখানে কথাকে বোঝানো হয়েছে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার, যারা খারাপ পুরুষ তাদের খারাপ নারী